সংসদীয় নাম ছিল আপনার? হ্যাঁ ছিল। হেয়ারিং এ গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। আজকে দেখলেন নাম বাদ আছে, আর কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্ক। যেটা ভালো হয় ওটা করতে হবে। আর কি চান, আমরা তো স্থানীয় নাগরিক। আমরা ও বলছে নাগরিক না, আমরা তো নাগরিক, এখানকার জন্মস্থান, আমাদের বাপ দাদার জন্মস্থান এখানে। টোটাল বাদ গেছে আপনার 522টাই হেয়ারিং হয়েছিল। ওই হেয়ারিংয়ের অ্যাডজুডিকেশান বিচারাধীন অবস্থায় যেসব নাম ছিল, মোটামুটি 522 জনের মধ্যে 427 জনই ডিলেট হয়েছে, একদম বাতিল। জাস্টিসের কাছে আমরা একটাই আবেদন করব, আমাদের পুনরায় নাম যাতে আমাদের ভোটারিতে বাদ না যায়। পুরো এলাকাবাসী আতঙ্কিত, আপনারা দেখতেই পাচ্ছেন কি হারে আতঙ্কিত। এই এসআইআর নামে কত বিএলও মারা গেলেন, কত সাধারণ মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেলেন, এই আতঙ্কিত। আজকে 427 জন একটা বুথে বাতিল হওয়া মানে চারটিখানি কথা না। কথা বলবো সমক লাহিড়ী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, এরপরে আমরা জানি যে আদালতের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালে যেতে হবে, সেক্ষেত্রে কি বলছেন যাদের বাদের তালিকায় নাম উঠেছে সেই ভোটাররা? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী। সুজাপুর কেন্দ্রের সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাম বাদের অভিযোগ উঠেছে। 522 জনের নাম বিবেচনাধীনের তালিকায় ছিল, এর মধ্যে 427 জনের নাম বাদ গিয়েছে, এমনটাই অভিযোগ করছেন ভোটাররা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শ্রীরামপুর 1-এর 3 নম্বর যে বুথ, সেই 3 নম্বর বুথের আন্ডার অ্যাডজুডিকেশন 572 জন ছিল, তার মধ্যে 427 জনকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। আমি ধিক্কার জানাই বিজেপি পরিচালিত এই ইলেকশন কমিশনকে। তারা যতই চেষ্টা করুক না কেন যে মুসলিম ভোট কাট করে দিয়ে আজকে রাজ্য দখল করার, আমরা যতটাই ভোট বেঁচে থাকবে সেই ভোটেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। আমি খুব তাড়াতাড়ি বিডিও সাহেব এবং ডিএম সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো এবং গ্রামবাসীকে আশ্বাস দিচ্ছি যে আপনাদের যাদের নথি যাদের ঠিক রয়েছে বা নথি যাদের রয়েছে প্রমাণপত্র, অবশ্যই আপনাদের নাম অবশ্যই আসবে। আমি এই বিষয় নিয়ে ডিএম সাহেবের সঙ্গে বৈঠক করব। ডিএম সাহেবকে অনুরোধ করব যে এই নামগুলো যেন খুব শীঘ্রই যেন উঠে যায়। এখনও বলছি যে কোনো বৈধ নাগরিক ভোটার তাদেরকে বাদ রেখে ভোট করা যাবে না। নির্বাচন কমিশন এবং বিজেপি দলের এই কৌশলকে আমাদের সর্বতোভাবে রুখতে হবে, এটাই আমাদের আবেদন। আমরা দরকার হলে কোর্টে যাব। সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু তারপর থেকে ধোঁয়াশা এবং বিভ্রান্তি দুটোই বাড়ছে পাল্লা দিয়ে। মালদার সুজাপুরের একটি বুথের ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে সাপ্লিমেন্টারি লিস্টে 427 জন ভোটারের নাম বাদ গিয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের বসিরহাট উত্তরের একটি বুথের ছবি দেখিয়েছিলাম, 340 জনের নাম বাদ গিয়েছিল। আর এবার মালদার সুজাপুরের একটি বুথ, যেখানে বিবেচনাধীনের তালিকায় মোট 522 জনের নাম ছিল। শুনানিতে ডাকা হয়েছিল, কাগজপত্র জমা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সাপ্লিমেন্টারি লিস্টে 427 জনের নাম বাদ পড়েছে। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমক্কা, কি অভিযোগ করছেন এই ভোটাররা? কাগজপত্র সবটাই কি তারা জমা দিয়েছিলেন, তারপরও নাম বাদ গেল? দেখো, মালদা সুজাপুর বিধানসভা কেন্দ্রের অধীন সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়, এই বুথ মহল্লার পাড়া এলাকা। এই এলাকায় প্রায় 522 জন ছিল বিবেচনাধীনের তালিকায়। তারপরে যখন ওই তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় যে 427 জনের নাম বাতিল হয়েছে। এরপরই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা জানিয়েছে তাদেরকে নোটিশ করা হয়েছিল এবং বছরের পর বছর তারা এইখানে আছেন কয়েক পুরুষ ধরে। তারা নির্দিষ্ট কাগজপত্র জমা দিয়েছিলেন, কিন্তু অদ্ভুতভাবে 427 জনের নাম বাতিল করা হয়েছে। কার্যত বলতে গেলে গ্রামের বেশিরভাগ ভোটারের নামই কার্যত বাতিল হয়ে গেছে। এলাকায় উত্তেজনাও রয়েছে সামান্য, তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সুমিতা, একেবারে এই সময় তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভোটারদের যাদের নাম বাদ গিয়েছে তারা কি বলছেন এবার দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।